বাংলাদেশে আজকে সবচেয়ে বড় খবর হচ্ছে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ২টি গুম এবং একটি হত্যা মামলা রয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি। বহু আলোচিত গত বেশ কিছুদিন থেকে সেনা কর্মকর্তাদের এই মামলা, তাদের আটক, নানা বিষয় নিয়ে আলোচনা চলছিল। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল বুধবার সকাল ৮:৩০টার দিকে এই আদেশ দেন। তার আগে সকাল ৭টার দিকে কড়া নিরাপত্তায় এই ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে হাজির করা হয়। তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন এলপিআরে ছিলেন। এই ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হচ্ছেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। যে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, এদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন অবসরকালীন ছুটিতে। খবরে বলা হচ্ছে আজ বুধবার সকাল ৭টার পরে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান অবসরকালীন প্রস্তুতি ছুটিতে। র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম, বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম। দর্শক দেখেন, এই মানে প্রথম আলো খবরে তারা যাচ্ছেন ট্রাইব্যুনালে হাজিরা দিতে। ডিজিএফ এর সাবেক ৩ পরিচালক, মেজর জেনারেল, তাদেরকেও সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে কোন কারাগারে তাদেরকে, কি সিভিল কারাগারে যেখানে রাজনৈতিক বন্দীরা আছেন, কিছু সামরিক কর্মকর্তারাও আছেন অন্য মামলায়, সেখানে নাকি তাদের সাব জেলে পাঠানো হবে, বিষয়টি এখনো পরিষ্কার না। আমি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের লাইভ দেখছিলাম সকালে, সেখানে তিনি বলছিলেন এই পুরো বিষয়টি কোথায় রাখা হবে, এই পুরো বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কারা অধিদপ্তরের বিষয়, যে তারা কোন জেলে রাখবেন, সাব জেলে রাখবেন নাকি অন্য জেলে রাখবেন। নিশ্চয়ই বিষয়টি খুব দ্রুতই জানা যাবে। দর্শক।